বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলকে খুলবে। দেখো, তোমরা তো অনেকেই ইউটিউব চ্যানেল খুলছো, কিন্তু চ্যানেলটাকে কোনোভাবে র্যাঙ্ক করাতে পারছো না, ভিডিওকে ভাইরাল করতে পারছো না। তার কারণ কি জানো? সঠিক নিয়মে তোমরা ইউটিউব চ্যানেলকে খুলতে পারছো না। তো আজকের ভিডিওতে মাত্র 2 মিনিটে তোমরা কিভাবে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খুলবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই জন্য বন্ধুরা বলবো, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে এবং চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে মিট করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম আমার কাছে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ পে করতে হবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর বন্ধুরা, তোমরা যারা অনেকটাই দূরে রয়েছো, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি দেখিয়ে দেবো তোমরা কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুব কম সময়ের মধ্যে খুলে ফেলবে। দেখো, একটা চ্যানেল খুলতে কি দরকার হয়? একটা চ্যানেল খোলার জন্য একটা ফ্রেশ জিমেল দরকার, কিন্তু তোমরা এই ফ্রেশ জিমেল খুলতে জানো না, এবং ফ্রেশ জিমেল খুলে যে একটা চ্যানেল করবে সেটা তোমরা পারছো না। দেখো, তোমরা কি করছো? তোমরা ইউটিউবে চলে যাচ্ছ, ইউটিউবে চলে যাওয়ার পরে তোমাদের যা জিমেল থাকছে তাতে তোমরা একটা চ্যানেল বানিয়ে ফেলছো, কিন্তু এটা এমনটা করলে কিন্তু একদমই হবে না। তোমাদেরকে একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপরে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আগে ফ্রেশ জিমেলটা ক্রিয়েট করবে, তারপরে কিভাবে তুমি চ্যানেলটাকে একদম পুরো বানাবে। বুঝতে পেরেছো? দেখাচ্ছি, মনোযোগ সহকারে কিন্তু দেখো। যদি তোমরা সঠিকভাবে চ্যানেলটা তৈরি করতে পারো, তবেই কিন্তু ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আনতে পারবে। বুঝতে পেরেছো? তো এখন সর্বপ্রথম কাজ কি, ইউটিউবটা ওপেন করলে, করার পরে নিচের দিকে তুমি দেখো এখানটাতে একটা অপশন রয়েছে, কি যে তোমার ইউ বলে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করো। ঠিক আছে? ক্লিক করার পরে তোমরা এখানটা একটা জিনিস দেখতে পাবে, কি এখানে দেখতে পাচ্ছ সুইচ অ্যাকাউন্ট বলে, জাস্ট এখানটা একটু ক্লিক করে দাও। ঠিক আছে? সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিলে, ক্লিক করার পরে এখানটায় তোমার যদি আগের কোনো জিমেল থাকে সেটা দেখাবে। তোমার আর সেখানে কিচ্ছু করবে না, সোজাসুজি এখানটায় দেখতে পাচ্ছ কি একটা যোগ চিহ্ন রয়েছে, এই যোগ চিহ্নতে ক্লিক করবে। ঠিক আছে? তো আমি এই যোগ চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানটাতে একটা চেকিং ইনফো দেখাবে, তারপরে তোমার ফোনের যে লক আছে সেই লকটা দিয়ে দেবে। তো লকটা দিয়ে দিলাম। তো লকটা দিয়ে দেওয়ার পরে তোমাদের সামনে নতুন করে একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে। ঠিক আছে? তো এখানটায় দেখো ইমেল আর ফোন নাম্বার বলছে। তো এখানটায় তোমরা সোজাসুজি কি করবে, এখানটায় সোজাসুজি তোমরা এই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানটায় জাস্ট ক্লিক করবে। বুঝতে পেরেছো? এই যে এখানটায় তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটায় ফর মাই পার্সোনাল ইউজ, এটা তোমরা রাখবে। কখনোই কিন্তু ওয়ার্ক ফর ওয়ার্ক মাই বিজনেস এটা কিন্তু একদমই করবে না, এটা করলে কিন্তু হবে না। ঠিক আছে? ফর মাই পার্সোনাল ইউজটাই করবে। তারপরে এখান থেকে তুমি এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এখানটায় দেখো এখানে কি বলছে, এখানে বলছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। ঠিক আছে? এন্টার ইওর নেম। তো এখানটায় ফার্স্ট নেম এবং লাস্ট নেম তোমাকে দিতে হবে। ঠিক আছে? এবার তুমি তোমার নামটা বসিয়ে দাও। তো আমি আমার নাম বসাচ্ছি এবার। ঠিক আছে? এবার আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। তো আমার নাম, যেটা আমি নিকনেমও দিতে পারি বা আমার অরিজিনাল নামও দিতে পারি, কোনো অসুবিধা নেই এতে, কিন্তু তোমরা চাইবে অরিজিনাল নাম দিতে। বুঝতে পেরেছো? যেহেতু আমি একটা ডেমো দেখাচ্ছি তোমাদেরকে, আমি আমার যে কোনটা নাম আমি রাখতে পারি। ঠিক আছে? যেমন আমি আমার নিজের নামটাই রেখে দিই এখানটাতে। এই যে আমি আমার নামটা বসিয়ে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দিলাম। এবার কি করবো, এবার এখান থেকে আমি নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সট। ঠিক আছে? এবার নেক্সটে ক্লিক করে দেবো। আচ্ছা, এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানটায় তোমাদের কি বলছে, ডেট অফ বার্থ বলছে। ঠিক আছে? এখানে তোমরা তোমাদের ডেটা বসাও, মান্থটা বসাও, ইয়ারটা বসাও, তারপরে জেন্ডারটা বসাতে হবে। তো এবার তুমি যদি তোমার অরিজিনাল ডেট অফ বার্থ দিতে চাও সেটা দিতে পারো, বা তুমি যদি চাও যে না আমি সেম টু সেম দেবো না, একটু এদিক ওদিক দেবো, সেটাও দিতে পারো, নো প্রবলেম। ঠিক আছে? কিন্তু আমি সবসময় রেকমেন্ড করি তোমরা ফ্রেশটাই দেবে, যদি কখনো ভেরিফাই চাই তখন যেন কোনো তোমাদের প্রবলেম না হয়। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে নিচ্ছি। এই যে ডেট অফ বার্থ দিলাম। দেওয়ার পর এখানটা জেন্ডার রয়েছে, জেন্ডার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি মেল করে দিলাম। ঠিক আছে? এবার কি করতে হবে, এবার এখানটাতে নেক্সটে ক্লিক করতে হবে। এই যে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার তুমি তোমার জিমেল অ্যাকাউন্টটা তুমি তৈরি করবে। তুমি কি রাখতে চাইছো, তোমার পুরো নাম দিয়ে কিছু সংখ্যা দিয়ে তুমি কিন্তু জিমেলটা বানিয়ে নিতে পারো। ঠিক আছে? তো আমি এখন বানাচ্ছি। যেমন আমি একটা তৈরি করে নিয়েছি অলরেডি, এবার দেখি এটা হয় কিনা। যদি হয়ে যায় তো ভালো কথা, যদি না হয়ে যায় তাহলে একটু এদিক ওদিক করে করতে হবে। ঠিক আছে? তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেখো ওটা হয়ে গেছে, মানে ওটা পারফেক্ট। ঠিক আছে? তো এবার এখানটায় পাসওয়ার্ড বসাতে বলছে। এবার পাসওয়ার্ডটা কি করবে,
এবার পাসওয়ার্ডটা তোমাদের এমন করতে হবে, এখানটা দেখো লেটার, নাম্বার, সিম্বল সবকিছু দিতে হবে, দেখতে পাচ্ছ সবকিছু দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড আমি তৈরি করে নিচ্ছি। যেমন দেখো আমি এখানে পাসওয়ার্ডটা তৈরি করে নিয়েছি। তো পাসওয়ার্ডটা তৈরি করে নেওয়ার পরে এবার আমি এখানটাতে নেক্সট এর মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি এখন এই নেক্সট এর মধ্যে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে, একটু উপরের দিকে তোলো, তোলার পরে ইয়েস আই এম ইন এর মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে। ইয়েস আই এম ইন এর মধ্যে তুলে করে দিলে, করে দেওয়ার পরে এখানটা দেখো তোমার জিমেলটা কিন্তু অলরেডি চলে এসেছে, ঠিক আছে। আমি সেটা হাইড করে দিয়েছি। তারপরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, এটাকে অ্যাকসেপ্ট করে দাও, আই এগ্রি করে দাও। আই এগ্রি করে দেওয়ার পরে এবার কিন্তু তোমার জিমেলটা তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? দেখো জিমেলটা প্রায় তৈরি, গুগল সার্ভিসে চলে এসেছে, এক করে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আমি অ্যাকসেপ্ট করে দিলাম, চেকিং ইনফো। দেখো এটা কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রথমে আমার একটা ছিল আর এখন একটা হয়ে আছে। দেখো এই যে একদম পুরো ফ্রেশ চলে এসেছে কিন্তু সঙ্গে সঙ্গেই, ঠিক আছে। এবার একটু তোমাদের কি করতে হবে, শর্ট ফট চালিয়ে একটুখানি জিমেলটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, ঠিক আছে। এই যে এখান থেকে একটু অ্যাক্টিভ করে নাও একটুখানি এরকম করে করে, ঠিক আছে। তারপরে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে, বুঝতে পারলে? দেখো এই যে হয়ে গেল, এটা জিমেলটা তৈরি হয়ে গেছে, একদম পুরো ফ্রেশ হয়ে গেছে জিমেলটা। এইবার কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে একটা তোমার নামের অক্ষর রয়েছে, ইউ লেখা রয়েছে, জাস্ট এখানটায় ক্লিক করো, ঠিক আছে। এখানে ক্লিক করো, ক্লিক করার পরে এখানটায় দেখো আমার নামটা চলে এসছে এবং এখানে কি বলছে, আমার নামের একটা জি চলে এসছে, যেহেতু তোমার নাম গোপাল চলে এসছে। এখানে বলতে ক্রিয়েট এ চ্যানেল, ঠিক আছে। আর দুই একটা ভিডিও দেখেছিলাম তাই কিন্তু এখানে চলে এসছে, ওকে। তো এবার এখান থেকে কি করতে হবে, চ্যানেলটাকে ক্রিয়েট করতে হবে। চ্যানেলটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ চ্যানেলের মধ্যে ক্লিক করো, ঠিক আছে। এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এটা ইন্টারফেস চলে এলো। তো আসার পরে এখান থেকে সর্বপ্রথম দেখো এখানে কি বলছে, পিকচার, তোমার প্রোফাইল পিকচার দিতে হবে, এখানটা দিতে হবে। তারপরে চ্যানেলের নামটা কি রাখতে চাইছো সেই নামটা এখানে বসাতে হবে। আর এখানে হ্যান্ডেলটা কিন্তু অটোমেটিক হবে, তারপরে তুমি এদিক ওদিক করে একটু করতে পারো, তোমার পছন্দসই করতে পারো, ঠিক আছে। তো এখন সর্বপ্রথম একটা নাম তোমরা চুজ করো, একটা ইউনিক নেম। তোমার চ্যানেল একটা ইউনিক নেম হতে হবে, যেমন তেমন নেম নয়, কিন্তু ইউনিক নেম হতে হবে। যেন এইরকম নামে যেন আগে কেউ চ্যানেল খোলেনি এমন একটা নাম তোমাকে রাখতে হবে, ঠিক আছে। যদি ইউনিক নেম রাখতে পারো তাহলে কিন্তু তাড়াতাড়ি করে চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, ভিডিওকে ভাইরাল করতে পারবে খুব ইজিলি ভাবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য সবসময় চেষ্টা করবে একটা ইউনিক নেম রাখার। আমরা কিন্তু ইউনিক নেম রেখেছিলাম বলেই চ্যানেলটাকে ভাইরাল করতে পেরেছি বা ভিডিওকে ভাইরাল করতে পেরেছি, বুঝতে পেরেছো? একটা সুন্দর দেখে একটা নাম রাখবে। তো আমি এখন সবার প্রথমে কি করবো, আমি একটা লোগো দিয়ে দেবো। তো আমি এই ক্যামেরাতে ক্লিক করলাম, ঠিক আছে। এই যে ক্যামেরাটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ছবি দেবো। আমার গ্যালারিতে কি ছবি আছে, এই যে দুটো ছবি তুলেছিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, এই যেমন আমরা এই ছবিটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে দেবো, ক্লিক করে দিলাম। দেখো ছবিটা কিন্তু এখানটায় বসে গেছে। এইবার হচ্ছে নাম, নামটা এবার সুন্দর করে এডিট করে নিতে হবে এই পেন্সিলে ক্লিক করে, ঠিক আছে। এই পেন্সিলের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার নামটা আমি একটা নাম রেখে দিচ্ছি এখন, ঠিক আছে। তো যেমন শর্টস, তো আমি এই নামটা দিয়ে দিলাম গোপাল শর্টস, ঠিক আছে। এটা একটা ডামি চ্যানেল আমি তৈরি করছি তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু এখানে আমি কোনো হয়তো ভিডিও দেবো না, বুঝতে পারলে? তো যেমন আমি নামটা রাখলাম, তোমরা একটা ইউনিক নেম কিন্তু রাখবে, তারপরে সেভের মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো সেভের মধ্যে ক্লিক করে দিলে তোমার নামটা কিন্তু বসে গেল। এবার দেখো হ্যান্ডেলটা কিন্তু ঠিকঠাক কিন্তু নয়, হ্যান্ডেলটা কিন্তু পছন্দ হলো না, গোপাল শর্টস তারপরে একটা কি কি দিয়েছে, ঠিক আছে। এবার তুমি চাইলে এখানে একটু মানে অদল বদল করতে পারো, ঠিক আছে। পেন্সিলে ক্লিক করো, এই যে পেন্সিলে ক্লিক করো, পেন্সিলে ক্লিক করার পরে এবার এখান থেকে একটু পাল্টে দাও, একটু দেখো, একটু অ্যাড করে দেখো। তো আমি এখানে 25 করে দেখি নেয় কিনা, দেখা যাক। হ্যাঁ নিয়েছে। তো গোপাল শর্টস 25 এটা হচ্ছে কিন্তু হ্যান্ডেল হয়ে গেল, বুঝতে পারলে? তো এবার এখানে সেভ করে দেবো। সেভ করার পরে কিন্তু দেখো তোমরা সবার প্রথমে এখানে ক্লিয়ারলি দেখো, এই যে প্রোফাইল পিকচারটা বসে গেছে, নামটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, হ্যান্ডেলটাও কিন্তু হয়ে গেছে। তো এবার কি হতে, ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে দিতে হবে, তাহলে চ্যানেলটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন কি করব, আমি এখন জাস্ট ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করলে এখন কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারলে? দেখো চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, চ্যানেল ক্রিয়েটেড। ইউতে ক্লিক করি, ইউতে ক্লিক করার পরে দেখো লোগো চলে এসেছে, চ্যানেলটাতে আমি ভিজিট করতে পারছি। এবারে ক্রিয়েটে ক্লিক করে আমি কিন্তু ভিডিও টিডিও সব দিতে পারবো। এখন এখানে আপডেট হয়নি, দেখো এখানে কিন্তু লোগো চলে এসেছে, কিন্তু ভেতরে এখন লোগো আসেনি, এটাও চলে আসবে, ঠিক আছে। কিছু সময়ের মধ্যে এটা চলে আসবে, কয়েকটা সেকেন্ডের ব্যাপার আর কি। আচ্ছা আমি যদি একটু রিফ্রেশ করি, ঠিক আছে, আমি আবার ইউটিউবটাকে ওপেন করে দেখি কি বলছে। এই দেখো এখানে নিচে কিন্তু ইউতে চলে এসেছে কিন্তু লোগোটা।
এবার আমি এখানে ক্লিক করে দেখি কি বলছে। হ্যাঁ, এখানেও চলে এসেছে, দেখেছো চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, একদম ফ্রেশলি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো এইবার তোমাদের কিন্তু এক্ষুনি ভিডিও ছাড়লে হবে না, বুঝতে পেরেছো? এখনো কিন্তু অনেকগুলো কাজ বাকি রয়েছে, যেমন চ্যানেলটাকে ভালো করে সেটিং এসইও করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে, কিওয়ার্ড সেট করতে হবে, ভেরিফাই করতে হবে, বুঝতে পেরেছো? সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপরে ভিডিও আপলোড করবে। তবে এই ভিডিওতে চ্যানেলটা ক্রিয়েট করে দেখালাম, নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চ্যানেলটা কি করে পারফেক্টলি সেটিং করবে এবং ভেরিফাই করবে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। সেই জন্য নেক্সট ভিডিওর জন্য কিন্তু একটু ওয়েট করবে, মানে এই ভিডিওটা আজকে আসছে, ওই ভিডিওটা কিন্তু কালকে আসবে, বুঝতে পারলে? তো যাই হোক, কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয় প্রফেশনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট আমাকে তার পাওয়ারফুল ভিডিওর সাথে।